আমার নাম আব্দুল্লাহ মুবিন। আমি মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাই। তারপর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ভর্তি হই এবং সেখান থেকে দুর্ভাগ্যবশত 4.80 পাই। তাতে হতাশ না হয়ে বড় ভাইদের কাছে যাই যে তোমাকে ভার্সিটিতে ভর্তি হতে হবে। তো ঢাকায় এসে ভর্তি হওয়া বড় ভাইদের কথা শুনে ভর্তি হলাম। আমি 10,000 টাকা দিয়ে ভর্তি হলাম। যখন আমি ফার্স্ট ক্লাস করতে আসলাম তখন আমার তো ক্লাসের অবস্থা দেখে আমি অস্থির হয়ে বললাম। শুরুতে এসেই তারা প্রাইভেট অফার করলো। আমি তো আমার উপর তো মাথায় আকাশ ভেঙে গেল। আমি 10,000 টাকা দিয়ে ভর্তি হলাম, আবার আমি কেন 10,000 টাকা দিয়ে ভর্তি হলাম? আমি তো গ্রামের একটা দরিদ্র পরিবারের ছেলে। আর সবচেয়ে ইমোশনাল সাইড হচ্ছে আমি এই ঢাকায় যে ভর্তি হলাম, আমি আমার বাড়ির জমি বন্ধক রেখে ঢাকায় এসে ভর্তি হলাম। আমার তো প্রথম দিনই খুব খারাপ লাগলো যে আমি কিভাবে যে এতটা প্রতারণার শিকার হলাম। টিচাররা ক্লাস নেয় যে পরপর কয়েকটা ক্লাস করলাম, ক্লাস করে বা একই ব্রেঞ্চে 5 জন করে বসা, গাদাগাদি করে বসা, ছেলেরা মেয়েদেরকে টিচ করছে, মেয়েরা ছেলেদেরকে টিচ করছে। এতে করে লেখাপড়া তো দূরের কথা, কিছুই হচ্ছে না। আর আমি দেখলাম যে প্রথম দিনই টিচাররা লেকচার শিটের 60%ই তারা এড়িয়ে যাচ্ছে বা 40% ডেলিভার দিচ্ছে এবং টিচারদের ক্লাসে কোনো কোশ্চেন করা যায় না। কোশ্চেন করতে চাইলে টিচাররা একটা কার্ড ধরে দেয় এবং এটা তাদের ব্যক্তিগত প্রাইভেটের একটা সেন্টারের কার্ড। আমি তো হতাশ হয়ে পড়লাম। আমি 4টা প্রাইভেট কীভাবে 40,000 টাকাতে পড়বো, যেহেতু আমি বাড়ি জমি বন্ধক রেখে দিয়ে এসে পড়ছি। আমার পক্ষে বাংলা, ইংলিশ, ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়া সম্ভব হলো না। কয়েকটা ক্লাস করার পর বুঝতে পারলাম আমাকে দ্বারা সম্ভব হবে না। জীবনের প্রতি তীব্র ঘৃণা চলে আসলো। আমার তখন আমার ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল এবং বলতে না বলতেই রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্স করে দিল। আমরা যখন রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার কিছু ফ্রেন্ড আছে, দেখলাম ওরা অনেক ভালো প্রস্তুতি নিয়ে যাচ্ছে। এখন পরীক্ষা দিলাম, রেজাল্ট পাবলিশ হলো। দেখলাম আমার মানিকগঞ্জ ব্রাঞ্চের আমার যেসব ফ্রেন্ড আছে এরা সবাই চান্স হয়ে গেছে। আমার মানিকগঞ্জ ব্রাঞ্চের যেসব ফ্রেন্ড আছে ওরা ওখানে ভর্তি হয়েছিল, তারা রাজশাহী ভার্সিটিতে সবাই চান্স হয়ে যায়। আমার খুবই খারাপ লাগে যে ওরা চান্স পেলো, আমি চান্স পেলাম না। অবশেষে আমার একটা ফ্রেন্ড বললো, প্রথম তোমার তো চান্স হলো না, এক কাজ করো, তুমি সাইবর্সের নিউজ গ্রামে একটা বই আছে, বইটা পড়তে পারো, বইটা নতুন লেখা। তখন আমি দেখলাম যে আমি তো অনেক টাকা নষ্ট করে ফেলছি। ঢাকায় কোচিং করে, বিখ্যাত কোচিং করে আমার 70-80 হাজার টাকা শেষ হয়ে গেছে। বললাম আমার তো সবই শেষ হয়ে গেছে, তাই একটা বই একটা কিনি, সমস্যা কি? বইটা যখন কিনে আনলাম সাইবর্স মানিকগঞ্জ ব্রাঞ্চ থেকে, বইটা যখন প্রথমেই হাত বুলালাম বা কয়েকটা এর সেন্টেন্স পড়াশোনা করলাম, দেখলাম যে বইটা এত ইজি। আমি যে ঢাকায় গিয়ে যা শিখতে পারি নাই তা আমি নিজে নিজে শিখতে পারছি এবং তার চেয়ে 1000 গুণে ভালো মতো শিখতে পারছি। এবং তো আমার বইটার প্রতি তীব্র আগ্রহ জাগলো। আমি ওর বইটা সারাক্ষণ খাওয়া, আমার নামাজ, ওগুলার পর সবসময় বইটা পড়তাম, পড়ে আমার প্রতি বইটার প্রতি অনুরাগ সৃষ্টি হয়। বইটার প্রতি আমার ধারণা আসলো যে প্রতিষ্ঠানের বইগুলো এত ভালো, সেই প্রতিষ্ঠানটা খারাপ হতে পারে না, আমার সঙ্গে প্রতারণা করতে পারে না। যাই আমি মানিকগঞ্জ ব্রাঞ্চের যে ম্যানেজার আতাউর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি এবং যোগাযোগ করাতে এবং যে পরিপূর্ণ একটা ধারণা পাই এবং তারপর আমি সাইবর্সে ভর্তি হওয়ার পর আমি দেখতে পাই যে আমি প্রতারণা হয়নি। আমি যে ঢাকায় ভর্তি হয়েছি, ঢাকার চেয়ে 1000 গুণে ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। এখানে ইন্ডিভিজুয়াল চেয়ার আছে বা টিচারটা জেনুইন মেথডে পড়াচ্ছে। আমরা যখন ঢাকায় কোচিং করতাম তখন আমরা টিচারের মতো টিচাররা পড়িয়ে যেত, আর আমাদের কোনো পার্টিসিপেশন ছিল না। আমরা জড় পদার্থ হয়ে থাকতাম। আমরা যখন ঢাকায় কোচিং করছিলাম 2 ঘন্টা বা সময় পেতাম না, বা 2 ঘন্টা ফুল তারা অঙ্গীকার করলেও 2 ঘন্টা সার্ভিস দিতে পারতো না। আমরা যখন আমাদের ঢাকায় যে বিখ্যাত কোচিং সেন্টারে কোচিং করতাম, যে 20 মিনিট আগে আমাদের বের হতে হতো, কারণ তীব্র সিরিয়াল আর তীব্র যানজটের কারণে আগেই টিচাররা বের করে দিত আমাদের। দেখা যেত আমরা ফুললি 2 ঘন্টা করতে পারতাম না। কিন্তু মানিকগঞ্জ ব্রাঞ্চে কোচিং করাতে আমরা 2 ঘন্টা 3 ঘন্টাও কোচিং করছি এবং টিচারদের কাছ থেকে অনেক সময় পেয়েছি। সাইবর্সের এই টিচিং পাওয়াতে আমার খুবই ভালো হলো এবং যে প্রথম শুরু থেকে আমার যেসব বই টই
পড়া দরকার ছিল টিচার বলে দিল, এবং ওই যেমন নিউজ গ্রামার, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ভার্সিটি সিরিজে যতগুলো বই আছে আমি সবগুলো শেষ করছি। আর যে সাইবর্সের লেকচার শিটগুলা খুবই অভিনব। লেকচার শিট প্লাস অন্যান্য যেসব বইগুলো আমি পরিপূর্ণভাবে প্র্যাকটিস করে আর কি পরীক্ষার হলে যাই, এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে যে ভার্সিটি ভর্তি পরীক্ষাতে যে সিনিয়রিটি 291তম প্লেস অধিকার করি। এবং আমি তখনই আমার জীবনটাকে মনে হয় যে আমি কিছু একটা করতে পেরেছি, আমার বাবা মাকে কিছুটা দিতে পারছি।